একসময় মানুষ গোস্ট হতো ভয় পেয়ে, এখন মানুষ গোস্ট করে বিরক্তি হয়ে। কিছু না, একটু ব্যস্ত ছিলাম, আজকালকার যুগের মডার্ন এক্সকিউজ। অথচ সে হয়তো তখন অন্য কারোর সাথে ব্যস্ত, অন্য কারো স্টোরিতে দেখতে ব্যস্ত, কিংবা অন্য কারো কমেন্টের রিপ্লাই দিতে ব্যস্ত, কিংবা অন্য কারোর সাথেও হয়তো বা স্পেশাল টাইম কাটাতে ব্যস্ত। সে সব ব্যস্ততা তার কেন্দ্রিক। তুমি মেসেজের পর মেসেজ দিচ্ছ, সে সিনই করছে না, রিপ্লাই দিচ্ছে না, কারণ তার কাছে সময় নেই। ঘড়ি থামে না, কিন্তু কিন্তু মন থেমে গেছে তোমার প্রতি তার। গোস্টিং মানে শুধু সিন করা না, গোস্টিং মানে এক গুচ্ছ প্রশ্নের উত্তর না দিয়ে উধাও হয়ে যাওয়া, অথচ প্রশ্নগুলো এখনো মনে জাগে। কেন করলো এমন? ও চলে গেছে কিছু না, কিন্তু তোমার মনে এখনো সে বসে আছে। গোস্টিং এর সবচেয়ে খারাপ দিক হলো বোকার মতো হোপ দিয়ে বাঁচিয়ে রাখা। তুমি ভাবো ও হয়তো ফিরবে, কিন্তু সত্যি কথা বলতে কি ওর ভিতরে কোনো গিল্টি ফিলই হয় না। গোস্টিং এখন নতুন যুগের ব্রেকআপ, কথা না বলে সিন দিয়ে বাই দিয়ে চলে যাওয়া। ওর জন্য অপেক্ষা করা বন্ধ করো, কারণ ও তোমার জীবনের একটা ভুল। কারণ তোমার গল্পে তুমিই প্রথম, তুমি শেষ, ফুল স্টপটা দিবা। আর ওর ছিল সামান্য একটা ভুল কমা। ওর চলে যায় তোমার জন্য ক্ষতি না, বরং আর লুকিয়ে থাকা পরিচয় তোমাকে জানতে সাহায্য করছে। হয়তো ভবিষ্যতে এখান থেকেই তুমি নতুন কিছু শিখতে পারবা। পোস্টিং এর পর তুমি নিজেকে নতুন ভাবে চিনতে পেরেছো। যে থাকার সে এমনিতেই থাকবে, সে থাকার কারণ খুঁজবে, উপায় খুঁজবে। যে চলে যাওয়ার সে চলে যাবেই। চলে যাওয়ার সময় মানুষকে টেক্সট করো না, নীরবতাই বদলে দেয় সবকিছু। ওকে ব্লেম দিও না, নিজেকে ভেবে দাও, কারণ ও তোমার গল্পের মূল চরিত্র না, ও একটা ভুল অধ্যায়। ও তোমাকে ডিলিট করেছে, তুমি ওকে ফরম্যাট দিয়ে দাও, কারণ মেসেজ সেন্ডের জন্য তুমি তৈরি হও নাই। তোমার জীবন কর শূন্যতায় ভরে রেখো না, কারণ তোমার মূল্য তার হাতের মোবাইলের মেসেজ থেকে বেশি কি? ধরে নাও তোমার জীবনে একটা ভাইরাস ছিল, সে যা অত্যন্ত ক্ষতিকর, বিষাক্ত কীট। সে তোমার জীবনের মূল অধ্যায় না। তোমার জীবন কোন নোটপ্যাড বা কোনো ড্রাফট ফোল্ডার না, কেউ এসে অর্ধেক লিখে ছেড়ে দিয়ে চলে যাবে। নিজেকে সম্মান দাও, কারণ তুমি তোমার কাছে অনেক বড় দামি। তোমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। তোমার কাছে তোমার সময়ের মূল্য অপরিসীম। যে তোমাকে একটা ক্লিকে অতীত বানিয়ে দিল, তাকে মনে রেখে নিজে কষ্ট পেও না। কি এক স্বাধীনতা, কোনো জবাবদিহিতা নেই, হুট করে চলে যাওয়া, নেই কোনো ইমোশনাল ড্রামা। ও ভেবেছে মেসেজ না দিলে সম্পর্ক শেষ, আর তুমি ক্ষণে ক্ষণে তার মেসেজের অপেক্ষা করছো। হয়তো মেসেজ দিয়েছো, আবার ডিলিটও করে দিয়েছো। 2 দিন সুইট করে কথা বলেছে, আর তুমি সিরিয়াসলি ভেবে নিয়েছো, আর সে গায়েব হয়ে গেছে। ও তোমাকে ব্লক করেনি, কিন্তু তোমার সিরিয়াসনেস, তোমার ইমোশন নিয়ে হয়তো খেলছে। সে বলে সে ব্যস্ত, অথচ রাত 3টায় হয়তো সে অন্য কারোর সাথে চ্যাটে ব্যস্ত, কিংবা অন্য কারো স্টোরিতে রিয়েক্ট দেওয়া ব্যস্ত। হয়তো সে তোমার আবেগকে একটা টাস্ক মনে করেছে, হয়তো সে তোমাকে সুবিধাজনক ভাবেনি, কিংবা ভেবেছে তুমি হয়তো তার যোগ্য না। তুমি হয়তো নিজেকে প্রশ্ন করো, তোমার ভিতরে কি কোনো কমতি ছিল, তুমি কি তার অযোগ্য? কিন্তু না, তুমি পরিপূর্ণই ছিলে, তুমি সৎ ছিলে, তুমি সাহস ছিলে। হয়তো তারই সাহস কম ছিল তোমার ডাকে সাড়া দেওয়া। এই জন্যই হয়তো সে নীরবে চোরের মতো পালিয়ে চলে গিয়েছে। মাত্র 2 দিন কথা বললো, আর তুমি গলে গেলে। কে বলেছে প্রতিশ্রুতি আদান প্রদান করতে? তুমি কত বোকা। ওর সময় কাটানো দরকার ছিল, আর তুমি খুঁজে নিয়ে কানেকশন। ওর সময় কেটেছে, তোমার মন ভেঙেছে। তুমি ভাবলে ও হয়তো ব্যস্ত, তুমি ভাবলে ও হয়তো একটু স্পেস চায়, কিন্তু না, ওর আসলে আগ্রহ হারিয়ে গেছে তোমার প্রতি। আগ্রহ হারালেই পোস্টিং, বিষয় তা না। হয়তো এর পাশাপাশি অনেক কারণ রয়েছে। 2 দিনের পরিচয় থেকে কথা বলা শুরু, হাসি দেওয়া, ছবি পাঠায়, গান করে, সব কিছুই হয়। হঠাৎ করে উধাও, যেন কিছুই হয়নি। তুমি অপেক্ষা করো একটা রিপ্লাই পাওয়ার জন্য। সে সিন করে কিন্তু রিপ্লাই দেয় না। হয়তো সে নতুন কারোর সাথে গল্পে মেতেছে, তুমি ভাবছো ও হঠাৎ হারিয়ে গেছে। না রে ভাই, ও ছিলই অস্থায়ী, তুমি দেরিতে বুঝেছো। পোস্টিং এখন এক্সকিউজ না, এটা হ্যাবিট। মানুষ এখন অ্যাটেনশন খোঁজে। একদিন কত রাত জেগে গল্প করেছে ভাবলে তুমি হয়তো তোমার মনের মানুষ পেয়ে গেছো। সে তোমার প্রতি উইক, কিন্তু সেটা ছিল মোমেন্টারি ভাইব। তুমি গভীর ছিলে, ও ছিল বোর্ড। তুমি ভেবেছিলে ও ফিরে আসবে, তুমি ভেবেছিলে হয়তো আরো অনেক কথা আছে না বলা, সেগুলো বলবে। কিন্তু সব গল্প তো আর হ্যাপি এন্ডিং হয় না। বর্তমানে মানুষ ভালোবাসার থেকে অ্যাটেনশন বেশি পেতে চায়। হয়তো ও নতুন কারো কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে, পুরোনোটা হারিয়ে গেছে। লাভ আর ডিস্ট্রাকশনের পার্থক্য বোঝো। তোমায় কে ভাবতে বলেছিল ওকে নিয়ে? তবুও তুমি ভেবেছো।
এটা তোমার ভুল নয়, এটা তোমার সত্য ভালোবাসা। গোস্টিং ডাজেন্ট ব্রেক ইউ, ইট জাস্ট রিভেলস হু ওয়াজ রিয়েল। গোস্টিংটা নর্মাল, কিন্তু অনুভূতি হারিয়ে ফেলা সেটা কি নর্মাল?